হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা দেখাবো 5 নাম্বার লাড্ডু গোপাল মানে 5 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলি। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট 4.75 হয় তবে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমি 11 নাম্বার ক্রশিয়া হুক ইউজ করব আর আমি 4 প্লাই উল ইউজ করব। ফার্স্টেই যেটা করব, একটা সিম্পল নট তৈরি করে নেব। সিম্পল নট করার পর এখানে আমি টোটাল 17টা সিঙ্গেল চেন বুনবো এইভাবে। 1 2 3 4, এখানে আমি টোটাল 17টা সিঙ্গেল চেন বুনে নিয়েছি। এবার লাস্ট ঘরটায় আমি হাত রাখবো এইভাবে। রাখার পর এখানে 1 2 and 3 তিনটে চেন নিলাম। এই তিনটে চেন একটা ডাবল ক্রোশেতেই কাউন্ট হবে। এইটা আমি জয়েন করব যেখানটা হাত রেখেছিলাম 4th নাম্বার ঘর, এই ঘরে আমি এটাকে জয়েন করে দেবো। 17টা সিঙ্গেল চেন নিয়েছিলাম আর এই তিনটে চেন দিয়ে একটা ডাবল ক্রোশিয়া বাড়ালাম। টোটাল আমাদের 18 হয়ে গেল। তাহলে আমাদের এই চেনটার মধ্যে টোটাল 18 ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে, যার মধ্যে দুটো আমাদের অলরেডি বোনা হয়ে গেল। নেক্সট বুনবো নেক্সট ঘরে গিয়ে। এইভাবে আমরা প্রতিটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া বুনে নেব। এখানে আমি টোটাল 18টা ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। 1 2 and 3 তিনটে চেন নিলাম। এই তিনটে চেনকে একটা ডাবল ক্রোশিয়াই কাউন্ট হবে। এটাকে ঘুরিয়ে নেব আর নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে 1 ডাবল ক্রোশিয়া, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, 1 ডাবল ক্রোশিয়া, সেম ঘরে আবার বুনলাম 1 ডাবল ক্রোশিয়া। এখানে আমরা প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো। খালি লাস্টের একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে আর এই প্রথমে তিনটে চেন নিয়েছিলাম এই ঘরে একটা ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 34 ডাবল ক্রোশিয়া দিয়ে। 34 ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। এখানে আমরা 1 and 2 চেন নেব। দুটো চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নেব। নেক্সট ঘরে যাব। এই ঘরটা দিয়ে তো আমাদের এই দুটো চেন উঠলো, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এই রাউন্ডটা যেটা বুনবো এটা হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড বুনবো। নেক্সট ঘরে গিয়ে মানে সেকেন্ড ঘরটায় গিয়ে আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়া বললাম। তিনটে ঘরকে একসাথে বের করে নিলাম, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়া হলো। আর থার্ড নাম্বার ঘরে গিয়ে আমরা এখানে দুবার হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। 1 অ্যান্ড সেম ঘরে 2। আবার আমরা নেক্সট ঘরে যাব, এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। তারপরের ঘরটায় যাব মানে সেকেন্ড নাম্বার ঘরে, এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনলাম। আর থার্ড নাম্বার ঘরে গিয়ে দুবার বুনবো। এই একবার বুনছি, আরেকবার বুনবো, এই একবার বুনলাম, দুবার। তাহলে আমরা এই রাউন্ডে প্রত্যেক থার্ড নাম্বার ঘরে 1 2 3 এই থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। যেমন আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন নেক্সট ঘরে যাব, গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো 1, সেকেন্ড ঘরটায় একটা বুনবো আর থার্ড নাম্বার ঘরে এই থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে 2। তো এই রাউন্ডে আমাদের টোটাল 11টা হাফ ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে আর এটা কমপ্লিট হবে। টোটাল আমাদের 34 ছিল আর 11টা বাড়লে হয়ে যাবে 45। এই রাউন্ডটা আমাদের 45 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে। টোটাল এখানে 45 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। 1 2 and 3 তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এই ঘরটা দিয়ে তো তিনটে চেন উঠলো। এবার নেক্সট ঘর, এই ঘরটায় যাব। নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি আর এই তিনটে চেন ছিল একটা, হয়ে গেল দুটো। নেক্সট ঘরে যাব 3, নেক্সট
4, এটা ডাবল ক্রোশিয়া রাউন্ড হচ্ছে 5, 6, 7 and 8 হয়ে গেল। টোটাল 8টা ডাবল ক্রোশিয়া। এবার আমরা হাতের জায়গাটা ছাড়বো। 9টা ঘর আমরা স্কিপ করব, আর 10 নাম্বার ঘরে গিয়ে আমরা এটাকে ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম্বার ঘরে গিয়ে আমরা এটাকে ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। এটাকে ঘুরিয়ে নিলাম। একটা তো বোনা হয়ে গেল আমাদের। নেক্সট ঘরে যাব, এই বুনলাম দুটো, একটা আর এই একটা, দুটো। নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, next 7, next 8, next 9, next 10 and last 11। এবার আমরা আবার 9টা ঘর ছাড়বো, আর 10 নাম্বার ঘরে গিয়ে এটা ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এই 10 নাম্বার ঘরে গিয়ে এটাকে আমরা ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। একটা ঘর তো আমাদের বোনা হয়ে গেল। নেক্সট ঘর বুনবো 2, 3, 4, 5, 6, 7 and লাস্ট বুনবো এই হলো 8। হয়ে গেল। তাহলে আমাদের টোটাল এখানে কটা ঘর হলো? এখানে 8টা, এখানে 8টা, 16টা, আর মিডিলে হলো 11টা। কত হয়? 16 আর 11 হয় 27, 27 ডাবল ক্রোশিয়া আমরা এই রাউন্ডে বুনবো আবার। 1, 2 and 3, 3টে চেন নিলাম। এটাকে ঘুরিয়ে নেব। প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। এই ঘরটায় কিন্তু আর বুনবো না। এই ঘরটা দিয়ে এই 3টে চেন উঠলো, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, এই বুনবো একটা ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, এই বুনবো একটা ডাবল ক্রোশিয়া। এইভাবে আমি টোটাল 2টো রাউন্ড বুনবো। আপনারা চাইলে একটা রাউন্ডও বুনতে পারেন। আমি 2টো রাউন্ড বুনবো, কারণ ঘেরা বানাতে গেলে বা প্যান্ট তৈরি করতে গেলে একটু লং রাখলেই ভালো লাগে। কেউ যদি শর্ট পরাতে চান একটা রাউন্ড বুনবেন, আমি 2টো রাউন্ড করব। 2টো রাউন্ড বোনা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা চেন করব, করে আমি এখানে সুতোটা একটু বড় রেখে কাট করলাম। ব্যাক সাইডে সুতোটা আমরা যে কোনো জায়গায় ইনসার্ট করে নেব। আমার টপ তৈরি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। আপনাদের টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।